শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 8টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকাল সকালই চলে এসেছি। দেখো গ্যাসটা তো তোমার পরিষ্কার করছি। আর আজকে শনিবার মানে পুরো সব কিছু ভালো করে ধুয়ে ঠুয়ে পোছাপুছি করে নিতে হবে, কারণ আজকে কোথাও যেন একটু গ্যাসের কোনায় বা সাইডে মাইডে কোথাও যেন তোমার একটু এঁঠো কাটা না লেগে থাকে, সেই হিসাবে কিন্তু ভালো করে গ্যাস কিন্তু পরিষ্কার করতে হয়। কারণ শনিবারটা নিরামিষ, আর এই দিনটা তো আমরা তোমাদের বলেছি শনিবার দিনটা আমরা মানি। আমরা কেন, অধিকাংশ তোমার ঘরেই কিন্তু শনিবারে নিরামিষ খাওয়া হয়। তাহলে শনিবার মানেই তোমার ধোয়া তারপর মোছামুছিগুলি কিন্তু সবার ঘরেই বেশি হয়, কারণ সপ্তাহে তোমার এই একটা দিনই কিন্তু নিরামিষটাই খাওয়া হয়। তো যাই হোক, গ্যাস ট্যাসগুলি দেখো ভালো করে একটু পুছে পাছে নিলাম, একদম কোথাও যেন একটু এঁঠো কাটা না লেগে থাকে। আর এগুলি তো তোমার স্ট্যান্ডগুলি, যেগুলির মধ্যে ভাত তরকারি এগুলি রাখি, তা সেগুলিও দেখো ভালো করে কিন্তু স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এমনকি বেসিনের মধ্যেও কিন্তু স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে পুরো ধুয়ে মেজে নিলাম। আর এখনও ছেলে ঘুমোচ্ছে, ছেলেকে ডাকিনি, একটু পরেই ডাকবো। ওর ম্যাম চলে আসবে একটু পরেই। শনিবারে সকালবেলার দিকটাই পড়ায়, আর এই সকালবেলার দিকটাই পড়বে। আর ছেলেটা সত্যি সকালবেলার দিকটাও পড়তে চাইছিল না, কারণ শনিবারে একটা দিন করে আমাকে ছুটি দিতে বলে। তা কি করব বলো বন্ধুরা, এর আগেও বলেছি যে শনিবারটা এই ম্যামের টাইম হয় এই শনিবারই, উনি পড়ায়। সন্ধ্যার দিকটা বলেই দিয়েছে, সন্ধ্যাবেলার দিকটা কিন্তু মা পড়বো না। তা ভাবলাম থাক, আর সন্ধ্যাবেলার দিকটা কিন্তু ওকে পড়াই না পড়তে, তাই এই সকালবেলাটাই পড়বে। তা ভাবলাম থাক, একটু ছেলেটা ঘুমাক, রোজই তো সকালবেলা ওঠে, তা শনিবারটা একটু ঘুমাক। তা সে ঘুমাচ্ছে, আর এদিকে দেখো আমি সমস্ত কাজগুলি কিন্তু পরপর করে নিচ্ছি। আর সকাল 8টা থেকে দুপুর 3টে অবধি আমি কি কি কাজ করব সেগুলি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। তো এদিকে গ্যাসটা সব পরিষ্কার করে কিন্তু ওইদিকে কিন্তু আমার কাজ সমস্ত হয়ে গেছে। সকালের দিকে কি কি করেছি, যেমন প্রতিদিন করি, একটু ধরো রুটি করে দিয়েছি তোমাদের দাদা ভাইকে, একটু সুজি রুটি। আর ওদিকে হচ্ছে তোমার ছেলেদেরও মোটামুটি সিদ্ধ ভাত করে দিয়েছি। আজ শনিবার একটু ঘি আলু সিদ্ধ দিয়ে ওদের ভাত দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো আমি চলে এসেছি ঘরে এসে কিন্তু বেড টেডগুলি এবার ক্লিন করব। তা কোল বালিশের ওষারগুলি কিন্তু তোমার সেরকমভাবে আগেও কয়েকবার পাল্টাবো করে পাল্টাইনি। তা দেখেছিলাম নোংরা হয়নি, তাই তোমার কোল বালিশের ওষারগুলি পাল্টাইনি। তা আজকে ভাবলাম পাল্টে দিয়ে অনেক দিন হয়ে গেল, তা পাল্টে ফেললাম। আর দেখো চাদরটা না, এটা আবার নিচের চাদরটা একদমই ছোট, যতবার তোমার পাতি এরকমভাবে গুটিয়ে যায়, কি বিরক্তি লাগে বলো তো। ওপরের চাদরটা নয় তুলে তোমার পরিষ্কার করি ঠিক আছে, নিচের চাদরটাও যদি এরকমভাবে তোমার রোজ রোজ পরিষ্কার করতে হয় খুব বিরক্তি লাগে, কারণ তোমার এগুলোও তো একটা কাজ করতে সময় লাগে, তাই না? আর এই সময়টা যত তাড়াতাড়ি তোমার কাজকর্ম সারা যায় ততটাই ভালো, আর একটু লেট হলেই তো তোমার তাহলে দেরি হয়ে যাবে। আর এই চাদরটা তোমাদের কালকে তোমাদের আগেও তো দেখিয়েছিলাম যে এটা কিন্তু জন্মদিনে গিফটে পেয়েছে। চাদরটা বন্ধুরা খুব একটা যে ভালো তা না, কাপড়টা কিন্তু একদম সেই ভয়েল কাপড় থাকে না, সেরকম কাপড়। প্রথমে দেখে ভেবেছিলাম বোধহয় চাদরটা খুব ভালো হবে, কিন্তু তোমাদের দাদা ভাই বলছে একদমই চাদরটা ভালো না। তো যাই হোক, জন্মদিনে এরকমই তো অনেকে দেয়, তো কি করব, এ তো আর কাউকে ফেলেও দিতে পারবো না, আর নষ্ট কাউকে দিয়েও দিতে পারবো না। তা ভাবলাম থাক এটা পেতে ফেলি। তোমাদের দাদাভাই কিন্তু রাত্রির দিকে এই চাদর অর্ধেক তুলে দিয়ে তারপর নিচের চাদরটায় শুয়েছে। ওর আবার কি অভ্যাস বলো তো, নতুন চাদরে একদম শুতে পারে না। ওকেও দেখেছি, আমার বড় ছেলেও সেম, নতুন চাদর পাতলেই কিন্তু ওরা পুরো চাদর তুলে দেবে, ওদের জায়গাটা মানে যেখানটা তোমাদের দাদাভাই শোবে সেই দিকটা পুরো তুলে দিবে, দিয়ে তারপরে শোবে। তো এরকম কদিন করবে, তারপর যখন আবার চাদরটা পুরনো হয়ে যাবে তখন আবার ঠিক হয়ে যায়। তো ওদিকে দেখো পুরো বেড টেডগুলি ক্লিন করে কিন্তু এদিকে তোমার ড্রেসিং টেবিলটাও দেখো ভালো করে একটু গুছিয়ে গাছিয়ে নিলাম। এগুলি তো রোজকার জিনিস, তো একটু ভালো করে গুছিয়ে নিলাম। আর ওদিকে কিন্তু কলিন দিয়েও ভালো করে একটু আয়নাটা কিন্তু পুছে নিয়েছিলাম। আর এদিকে তোমার দেখো জানলারও
তোমার কাজগুলি যেগুলি রয়েছে সেগুলো কিন্তু একটু কলিন দিয়ে ভালো করে পুছে নিলাম। এগুলি রোজ রোজ করি না, মানে কলিন দিয়ে রোজ পুছি না, মাঝে সাঝে তোমার 4-5 দিন পর পর কিন্তু পুছি। রোজ রোজ পোছাটাও কাছে ঠিক না। তো যাই হোক, ভালো করে দেখো পুছে নিলাম কাপড়টা দিয়ে। আর এদিকে দেখো সব চাদর টাদরগুলি যে বের করেছিলাম সেগুলি কাচবো, তা সেগুলি কিন্তু আবার নিয়ে জায়গা মতন রেখে দিলাম। ঘরের কাজগুলি কিন্তু পরিপাটি করে দেখো সমস্ত কিন্তু গুছিয়ে নিয়েছি। ঘরের কাজ সেরেই তো জানো প্রতিদিনের মতন চলে যাব রান্নায় সোজা। তো বন্ধুরা দেখো কী করবো আজকে নিরামিষ। ঘরের কাজ মোটামুটি সব কমপ্লিট করে চলে এলাম রান্নায়। সকালবেলার দিকে তোমার একটু দেখো মটর ডাল সিদ্ধ করেছিলাম, তো সেটা এখন সিদ্ধ হয়ে গেছে, তো ওটা এখন ডালের কাটা দিয়ে দিলাম। আর করবো হচ্ছে তোমার এই কুমড়োর ডাঁটা, কুমড়ো শাক, একটু কুমড়ো, বেগুন, আলু দিয়ে তোমার ডালটা করবো। কয়েকদিন আগে তোমাদের দাদাভাই কুমড়ো শাক নিয়ে এসেছিলো, তা কিছুটা কিন্তু কেটে আবার শাশুড়ি রান্না করেছিল। তা আমার একদমই দুদিন ধরে রান্নার একদমই কোনো মন নেই, তো শাশুড়ি একটু কুমড়ো শাক করে নিয়েছিল। তা কিছুটা দেখলাম কুমড়ো শাক পড়ে রয়েছে, তাই এগুলো তো তোমার নষ্ট হয়ে যাবে বলো না করলে। তাই আজকে ভাবলাম যে একটু কুমড়ো, আলু, তারপরে তোমার হচ্ছে বেগুন, পটল, ঝিঙে সব একটু শাশুড়িকে বললাম তুমি একটু কেটে দাও, মটর ডালে দিয়ে দেবো। মটর ডাল দিয়ে কিন্তু এরকম পাঁচমিশালি সবজি দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর করব হচ্ছে একটু সয়াবিনের তরকারি, আর কাঁকরোল ভাজা, আর পটল ভাজা। আর লাস্টের দিকে একটু পাঁপড় ভাজবো, কারণ তোমরা তো জানো আমার বড় ছেলে খাওয়া নিয়ে ভীষণভাবে জ্বালায়। তো একটু পাঁপড় আর ডাল হয়ে গেলেই মানে ওর আর কিছু লাগে না। বড়া ভাজলে খুব ভালো হতো, কিন্তু বাঁধাকপিটা নেই, আর আমার আর ইচ্ছাও করছে না যে একটু বাজারের দিকে গিয়ে নিয়ে আসি, কারণ শনিবার তোমাদের দাদা ভাই বাজার তো যায় না, তোমাদের এর আগেও বলেছিলাম। তো যাই হোক, নিরামিষ রান্নাটা এইভাবেই আজকে করবো। তোমরা দেখতে থেকো আর আমার পাশে থেকো। কুমড়ো শাকটা ভালো করে তোমার ধুয়ে নিলাম, আর ওদিকে দেখো বসিয়ে দিচ্ছি সয়াবিনের তরকারি। তা সয়াবিনের তরকারিটার আগে সয়াবিনটা একটু সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর কুমড়ো শাক ধুতে তো জানো অনেকটাই সময় লাগে, আর যে কোনো শাক, শুধু কুমড়ো শাক বলে না, বর্ষাকালে কিন্তু যে কোনো শাকই কিন্তু আমাদের ভালো করে ধুয়ে ঠুয়ে কিন্তু খেতে হবে। শাকটা কিন্তু এনে আগে তোমার একটু নুন জলে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। যে কোনো শাকই যখন আমি রান্না করি তখন কিন্তু নুন জলে ভিজিয়ে রাখি। তোমরাও এটা করবে, এটা করলে কিন্তু খুবই উপকার, কারণ শাকের ভেতর অনেক সময় নোংরা থাকে, তা সেগুলি কিন্তু চলে যায় এই নুন জলে। তো যাই হোক, ওগুলিকে দেখো ডালের মধ্যে দিয়ে দিলাম সমস্ত সবজি, আর ডালটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। আর এদিকে পটল আর কাঁকরোলটা কেটে দিয়েছিল শাশুড়ি, তা সেগুলি একটু নুন হলুদ মাখিয়ে দিলাম। আর সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে বেগুনটাও তোমার ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। তা ভাজার মধ্যে এই ভাজাগুলি করব, আর একটু পাঁপড় ভাজবো। আর সয়াবিনের তরকারি, তোমাদের দাদাভাই নিরামিষ সয়াবিনের তরকারি এত ভালো খায়, তো বলে গেছিলো যে একটু নিরামিষ সয়াবিনের তরকারি করবে। তা প্রথমে শাশুড়ি বলেছিল একটু পটল আলুর তরকারি করো, তো আমি বললাম থাক, তোমার ছেলে বলে গেছে সয়াবিনের তরকারি করতে, তাহলে সেটাই করি। এদিকে ডালটাও দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি, এটা তো পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখো সমস্ত কিছু সবজি সিদ্ধ হয়ে গেছে। তা ফোড়নে দিয়েছিলাম একটু তোমার 5 ফোড়ন, আদা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে তোমার একটু নাড়িয়ে চাড়িয়ে, তেজপাতাটা দিতে বন্ধুরা একদম ভুলে গেছি, তেজপাতা কিন্তু আমি এই ডালে দিই। তা একদম মনে ছিল না, আসলে কি বলো তো, একদম মানে রান্না বান্না করব একদম মাথায় তালগোলটা একদমই নেই, মানে কেন নেই তোমরা সেটা ভালো করেই জানো। তা রান্নাটা করতে হয়, করছি, তা খুব একটা কিন্তু ভালো লাগে না। তা কয়েকদিন ধরেই তো জানো কেন বলছি তোমাদের সেটা। তো ওদিকে তোমার ডালটা মোটামুটি হয়ে যাওয়াতে এদিকে দেখো জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম, সয়াবিনের তরকারিটা এখনই বসিয়ে দেব। আর দিয়ে দিলাম একটু আদাটা একটু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে আর নুন
একটু জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে তারপরে কিন্তু এটা দিয়ে দেবো আলুর মধ্যে। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সয়াবিনগুলি দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে ঠষিয়ে তারপরে তোমার দিয়ে দেবো জল। আর এদিকে একটু পেয়ারা নিয়ে এসেছিলো ছেলে, তার পেয়ারাটা তোমার বলছে যে মা একটু বিট নুন দিয়ে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মেখে দাও, আমি খাবো। তা সেরকমই কিন্তু দেখো টুকরো টুকরো করে পেয়ারাগুলি কেটে দিলাম, কেটে নিয়ে দেখো একটু ভালো করে মেখে দেবো। এর আগে একদিনকার মেখেছিলাম, তা সেটা খেয়ে ছেলের খুব ভালো লেগেছে, তা আজকে বলছে মা আবার ওরকম করে একটু মাখো, তা সবাই মিলে খাবো। তা সেটাই দেখো 4টে পেয়ারা ভালো করে কেটে নিলাম, কেটে একটু বিট নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে তোমাদের দাদাভাই খায়নি, আমার 2 ছেলে আর শাশুড়ি আর আমি খেয়ে নিয়েছি। আর এদিকে সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, একটু দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো। এবারে সয়াবিনের তরকারিটা হয়ে গেছে পুরো কমপ্লিট। আর একটু পাঁপড়ও দেখো ভেজে নিলাম। আর নিরামিষের দিনে এরকম কিন্তু পাঁপড় ভাজা ডাল দিয়ে খেতে খুব ভাল লাগে। আর তোমাদের দাদাভাই আজকে কেন শনিবারে যখনই যে কোনো রান্না করি তখনই বলে শনিবারের রান্নাগুলি এত ভালো হয়, মানে ওর ভীষণ ভালো লাগে শনিবারে নিরামিষ এই রান্নাটা আমি যাই করি না কেন, আর বিশেষ করে সয়াবিনটা করলে খুব ভালো খায়। তো দেখো কি কি রান্না করেছি বন্ধুরা, সেগুলি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তাহলে আজকের মতন সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল।